আসসালামু আলাইকুম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বেশ কিছুদিন ধরে আমি বেশ কিছু ভিডিও আপলোড করতেছি। বাংলাদেশের পুলিশ প্রশাসন এবং বাংলাদেশ গভর্নমেন্ট সিস্টেমের সাথে অনেক বড় বড় অন্যায় করেছে। শেখ হাসিনার আমল তো অন্যায় হয়ে আসতেছে, ঠিক আছে। এবং আমি সঠিক ইসলামের শিক্ষা পাই নাই বাংলাদেশে জন্ম নিয়ে। আমাদের ইসলামের বিপক্ষে সব আইন কানুন, ঠিক আছে, ইন্টারন্যাশনালি। আমি আমেরিকায় পড়াশোনা করে আইছি, আমেরিকায় অনেক কেস ফাইল করেছি। আপনারা আমার যারা বাংলাদেশে উকিল আছেন বড় বড়, আজান দিচ্ছে এখন, আজানের সময় তারপর আমি কথা বলবো। কারণ বাংলাদেশে অনেক বড় বড় মৌলানা আছে, তারা অনেক খারাপ কাজ করেছে। আমি সব আমার রিসার্চে সব পাইছি, সবাই আমার বিপক্ষে। যাই হোক, হ্যাঁ, আমার আল্লাহর উপরে তো আর কেউ না, আমার আল্লাহ আজান দিচ্ছে, আমার আল্লাহর কথা এখন। তারপরে আমি নিজের উপর রাগ করে আমি কথা কয়ে যাচ্ছি। এই গাড়ি আর্মি মেরে দিছিল, বাংলাদেশের নিউজ রিপোর্টারদেরকে নিউজ করতে বলেছিলাম, ঘুষ দিতে চেয়েছিলাম, তার কথা সত্যি নিউজ করে নাই, আমার সাথে আসে নাই, ঠিক আছে। পুলিশই টাকা খাইছে, ঘুষ খাইছে, আমি নিজে হাতে ঘুষ দিছি বেশ কিছু জায়গায়, ঠিক আছে। বাংলাদেশে সবচেয়ে বড় ইনভেস্টার পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র 35,000 টাকা চলে গেছে বাইরের অ্যাকাউন্টে, আমেরিকান জয়েন্ট অ্যাকাউন্টে। বাংলাদেশে আর্মি প্রধান মিস্টার ওয়াকারুজ্জামান এই টাকা যাতে হেল্প করেছে। আর বাংলাদেশের যত নিউজ রিপোর্টার নিউজ আছে, সময় নিউজ, এনটিভি, আরটিভি, এই সব নিউজ রিপোর্টারের মালিকরা এই টাকা লন্ডি কোটি টাকা পাচারতি সহযোগিতা করেছে, ঠিক আছে। তার জন্য তারা কেউ আমার ভিডিও দেখাতে চায় না। তারা চায় যে আমার ভিডিও দেখানোর আগে যদি আমার কোনো কায়দা যদি মিস্টার ওয়াকারুজ্জামান আর তাদের যে স্পেশাল গোয়েন্দারা হিসেবে ইন্ডিয়ান র আর আমেরিকার সিআইএ স্পেশাল গোয়েন্দা, তাকে যদি আমার মারাই দিতে পারে, ঠিক আছে, তাহলে একটা সড়ক অ্যাক্সিডেন্ট, হ্যাঁ, বা একটা বাংলাদেশে একটা নির্ভুলভাবে একটা বাংলাদেশের সবচেয়ে বড় একটা দেখাই দিয়ে ক্রিমিনাল মারা গেছে বা জঙ্গলি মারা গেছে, তাই বলে তার কেনা দিবি। এই কেটাই বলার জন্যই তারা রানিং রাস্তায়, আমি ঢাকা নবীনগরের ভিতরে মিস্টার ওয়াকারুজ্জামানের সাথে কথা কয়ে বাইরে আসার সময়, তাদের যারা আসার সময়, ঠিক আছে, আমার মার কিছু টাকা, আমার বাবার কিছু টাকা আর আমার কিছু টাকা নিয়ে আমি ব্যবসা করতাম, আসতেছিলাম এই গাড়ি থেকে। মিস্টার ওয়াকারুজ্জামানের কাছে সাথে দেখা করতে গেছিলাম সেই দিনকে। কিন্তু মিস্টার ওয়াকারুজ্জামান 5 আগস্টে যা করেছে অনেক ভুল করেছে। কিছু সমন্বয় নতুন একটা দল তৈরি করেছে, আমরা দুই দলেরই চোদনে অস্থির, আওয়ামী লীগ আর বিএনপির দল চোদনে। এর ভিতরে আবার 3 নম্বর দল বের করলো সমন্বয়ক। এর আর আগের তো আছে জামাত। আমাদের ইসলামের কোনো খাবার নেই, আমরা ইসলাম দল করি, আমাকে শুধু ব্যবহার করে সবাই। এই নিয়ে আমি মিস্টার ওয়াকারুজ্জামানের সাথে কথা করতে গেছিলাম। মিস্টার ওয়াকারুজ্জামান আমার কথাপত্র শুনে উল্টো আমার উপর রাগ করে কি তোমার জন্য আমার শাশুড়ি আম্মা চলে গেছে, মিস্টার ওয়াকারুজ্জামানকে আনলো খানিক, তোরে আমি দিয়ে নেবো। আমি বাইরে মাগুর আসার পথে তার ট্রাক যাচ্ছিল ঘাটের ঢাকার দিকে, আর আমি ঢাকাতে মাগুরার দিকে, ঠিক আছে। আচ্ছা, একটা ট্রাক এই সাইডে মেরে দিল, তারা চাইছিল এই সামনে উপর দিয়ে উঠাই দিবি, উঠাই দিয়ে এমনিতে এসে এমনিতে কাছের উপর দিয়ে আমি চালাচ্ছি, যা বসেছিলাম, আমার উপর দিয়ে চলে যাবি। অ্যাক্সিডেন্ট হয়েছে, রোড অ্যাক্সিডেন্ট, শেষ। তা বলে আমি আগের থেকে টের পেয়ে গাড়ি বাউলি মারিছি, বাউলি মারলে পরে সাইডে রেখে আমি গাড়িতে নামে আর্মির গাড়ি দেখলাম। আর্মি গাড়ির পিছনে দেখলে পরে আমি আর্মি গাড়ি করবো, দাঁড়া আর্মি গাড়ি করে শালা এইবারটার মধ্যে বেঁচে গেছি, পরের বার দেশকে কী করি। আর্মির ড্রাইভার ছিল, ট্রাকের ড্রাইভার কয়ে আর্মি গাড়ির টান, এবার আমার তো সে সময় হাত কেটে গেছে, আমি আর্মি গাড়ি পিস দৌড়চ্ছি। এর ভিতরে মিস্টার ওয়াকারুজ্জামান পুলিশ প্রধানকে ফোন করেছে। পুলিশ প্রধান ওই জায়গায় যে হাইওয়ে ফাঁড়ি ছিল, হাইওয়ে ফাঁড়ি রেখেছি, ওই যে আমরা গাড়ি ওইটা পাইছি, ওটা তাড়াতাড়ি ওটা ধরে জেলখানায় দিয়ে দাও। তো ওরা এসে আমার আর পাইনি, আমি তো আর্মি গাড়ি পিস ধরে, তো মনে করি আমি আর্মি গাড়ি পিস ধরবো, তো সাহস আছে। এই বছর আমার না পাই, আমার গাড়ি পাইছে, গাড়ি পাইয়ে কইছে গাড়ি তাড়াতাড়ি হারাই ফেলে দাও। আমার গাড়ি লুকোতে আমি চলে আইছি। হ্যাঁ, আমার গাড়ি কী করতে জানতেন, ওই জায়গার ওই সার্জেন্ট অফিসার, ওই জায়গায় ওসি উপস্থিত, ওসি কী গাড়ি আমার। আমি কি এই গাড়ি আমার, আপনার গাড়ি মানে গাড়ির পিছনে 30 লাখ টাকা আছে, 30 লাখ টাকা আছে মানে গাড়ির পিছনে ব্যাগ খুলে দেখি আমার ব্যাগ বুঝকে সব কিছুই নেই, আউট। তারপর ওসির সাথে এক কথা দুই কথা গেঞ্জাম, টাকার কথা দিবি নে, ওই গাড়ি যদি দিতে শিকার হয় তাহলে টাকাও দিতে হবে রাত্রিবেলা। গাড়ি না দিতে শিকার হয়, গাড়ি আটকে দেখলো। হ্যাঁ, আমি আর আমার মা পরে 5 দিন গেলাম, 5 দিন আমাকে ভুগাইলো। ওসি কয় গাড়ি আমার, ওই জায়গায় সার্জেন্ট কয় গাড়ি আমার, এই নিয়ে গাড়ির কাগজ দেখা গেলো, গাড়ির ফার্স্ট মাগেল মালিকিতে আমরাই দ্বিতীয় মার্শাল কিনেছি, আর কেউ কিনে নিয়ে গাড়ি। হ্যাঁ, অরিজিনাল মালিক মারা গেছে। গাড়ির কাগজপাতি এই নেই, কেউ কে নেই, গাড়ির কাগজপাতি আছে, গাড়ি আমরা রোডে চালাবো না, গাড়ি আমরা বাবাকে গাড়ি দেন।
ওই বাবা ফোন দিয়ে এক এক সময় এক একজনের চতুন, এই করবা না ওই করবা না, গাড়ি তোকের গাড়ি শিকার খাবি না হ্যান ত্যান। তারপর সে গাড়িটা এই যে নিয়ে আইসি, নিয়ে আসার পরে আর্মি এক ফোন করে এক ঝামেলা ওই ঝামেলা, এর পাশে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ঝামেলা। আমি এখন বাংলাদেশ জনগণের কাছে, আমি যদি কোনো ভুল করে থাকি বাংলাদেশ জনগণ তার বিচার করবে, বাংলাদেশ জনগণ তার বিচার করবে। বাংলাদেশ আর্মি প্রধান যদি ভুল করে থাকে বাংলাদেশের জনগণ বিচার করবে, ডক্টর ইউনূস যদি ভুল করে থাকে বাংলাদেশের জনগণ বিচার করবে। এই বিচারটা আমি জনসম্মুখে আনতে চাই। আমরা টুকটুক করে এদিক ওই দিকতে সাইড সুইডি, আর্মি মেরে ফেলে দিবি, নিউজ রিপোর্টার মেরে ফেলে দিবি, পুলিশ মেরে ফেলে দিবি, সিস্টেম করে দেশের আমি একটা দেশের কি রাজকীয় অর্থনৈতিক দিক দিয়ে আমি একটা সম্রাট, ইন্টারন্যাশনালভাবে ইন্টারন্যাশনাল প্রপার্টি। আমি বাংলাদেশে পুরো আর্মি যদি মেরে ফেলে দেয় আমার এভাবে গোয়েন্দা পাবে, তাহলে ইন্টারন্যাশনাল তো এটা কেস আমি তো ফাইল করেছি। এবং বাংলাদেশের যেগুলো আইন বিশেষজ্ঞ আছে তাদের সবাইরে বলতেছি, আপনারা বাংলাদেশের আর্মি প্রধান পুলিশ প্রধানের বিরুদ্ধে কেস ফাইল করা আরম্ভ করেন। নান ফর অর্গানাইজেশনের সব পক্ষ থেকে আপনার যেসব আইন যেসব উকিল আমার জন্য কেস ফাইল করবে হাইকোর্টে, ইন্টারন্যাশনাল কোর্টে, যত টাকা খরচ হয় সব আমি দিয়ে দেবো। লাইল্লাহ, যা টাকা খরচ হয় সব আমি দিয়ে দেবো, শুধু আমার সাথে মিট আপ করতে হবে। আর আমার নাম্বার 01774522797, 01866760471। উকিলদের দৃষ্টি আকর্ষণ করতেছি, বাংলাদেশ যত হাইকোর্টের উকিল আছে, জজ কোর্টের উকিল, বাংলাদেশ সেরা উকিল, ইন্টারন্যাশনাল উকিল, তাদের দৃষ্টি আকর্ষণ করতেছি। আপনারা আমার পিছনে এখন থেকে ইনভেস্ট করা আরম্ভ করে দেন। বাংলাদেশ সবার পিছনে ইনভেস্ট করেছেন, আমি লিখে পিছনে বিএনপির পিছনে সময় ইনভেস্ট করেছেন, টাকা ইনভেস্ট করেছেন, হ্যাঁ আমার পিছনে ইনভেস্ট করেন। ইনশাল্লাহ বেফলে যাবে না, ইন্টারন্যাশনালিভাবে। এবং এই জায়গার এই ক্ষতিপূরণ মিস্টার ওয়াকার কি নতুন 5টা গাড়ি কিনে দিবি নাকি 5 কোটি টাকা দিবি আর আমার 30 লাখ টাকা আর্মি পুলিশ প্রধান দিবি? এর কি দেখি, এর একটা ফাইল করে দেন। আর দেশের টাকা এত চুরি হয়ে পাচার হয়ে গেল, পুলিশ প্রধান আর্মি প্রধান ওরা কি আঙ্গুল চুষতে ছিল না লালিপাপ চুষতে ছিল? ওদেরকে ডিউটি দেওয়া হয়েছে না, দেশের টাকা পাচার হয়ে যায় কীভাবে? আর সে টাকার জন্য আমরা সাধারণ জনগণ, ব্যবসায়িক মানুষ, ইন্টারন্যাশনাল ব্যবসা করি, দেশের ভিতরে অর্থটুকুই আমরা কি জন্য ছাপার হই রাস্তায় পুলিশের কাছে, আর্মির কাছে? এই পুলিশ আর্মি তো আমাকে টাকায় চলে, সরকার তো আমাকে টাকায় চলে, কোথাকে বুঝতে পারিছি? তাহলে পরে যত উকিল আছেন আপনারা সবাই আইন কি জিনিস দেখাই দিন। আল্লাহ কইছে আইন কি জিনিস, ওকের আইন ওকেরই দেখাবো। তো যারা আইন বানাইছে তাকেই দেখাতে হবে। আপনারা বাংলাদেশের আইন বিশেষজ্ঞ, দেখাই দেন ইনশাল্লাহ। কেস ফাইল করে আরম্ভ করেন বাংলাদেশতে, ছোটোতে বড় সব কেস আপনারা দেবেন, সরকারি কেস। আপনার একটা টিম হবেন, ওই টিমই আপনারা থাকবেন 100 জন উকিল। ওই 100 জন উকিলের বেতন আমি দেবো ইনশাল্লাহ সামনেতে। আপনারা ফাইল করা আরম্ভ করেন, কেসের টাকা আরম্ভ করেন, দিয়ে নেন কত টাকার বড় বড় সরকারি কর্মকর্তারা দেয়, এই আওয়ামী লীগের নেতারা দেয়, বিএনপি নেতারা দেয়, দিয়ে নেন জামাতের নেতারা দেয়, পুলিশের এইগুলো পলাতক অফিসাররা দেয়, আর্মি পলাতক অফিসাররা দেয়, শুধু খেলা দেন। আল্লাহ রাখি সারা রাতে পুলিশ আর্মির সাথে লাগে আমি আর পারতেছি না, এখন যে রেস্ট নেবো। আপনারা আমার নাম্বারে ফোন দেবেন, কিন্তু নাম্বার দিয়ে দিছি।